হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো আমি আমার ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা করতে যাব। প্রায় 15 বছর পর আমরা দেখা করব। তো চলো আজকের দিনটা কেমন কাটে এবং তাদের সাথে দেখা করে তাদের রিয়াকশান দেখাবো যে এত বছর পর দেখা করে ঠিক কেমন লাগছে। তো আমি সেই হিসেবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, স্টেশনে ওয়েট করছিলাম, তোমরা দেখেছো। এরপর ট্রেনে উঠে পড়লাম। আমি 1 ঘন্টা লেট ছিলাম কারণ আমার বাড়ির সামনে থেকে কোনো অটো বা টোটো যাচ্ছিল না, তার জন্য আমি একটা ট্রেন পাইনি, তার জন্য আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। চলো যাই হোক, আমি নেমে গেলাম। নেমে স্টেশনে অপেক্ষা করছি আমার একটা ফ্রেন্ডের জন্য, যাকে আমি এটা হচ্ছে বলে দিই এটা কৃষ্ণনগর স্টেশন। আমি ওখানে আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে করতে তো আমি একটু খাচ্ছি যে ওর আসতে দেরি হবে শুনে। তারপর ও আমাকে ওর সাথে কথা হলো, বললো চলে এসছে। তারপর আমি ওভারব্রিজ হয়ে নেমে আমি ওর সাথে দেখা করি। আজ আমাদের প্ল্যান হচ্ছে আমরা সবাই একসাথে দেখা করে আমরা মায়াপুর যাব। মায়াপুরে অনেকটা সময় আমরা একসাথে কাটিয়ে আড্ডা মেরে ওখানে যদিও তোমাদের সবটা ঘুরে দেখাবো, এই ভিডিওতেই দেখতে পাবে। তারপর আমরা একটা ফ্রেন্ডের বাড়ি থাকবো। চলো চলে এসছে। বাপরে, কতক্ষণ পর আমি মানে বুঝে উঠতে পারছি না যে কোন দিকে পড়েছে। ওই সামনেটা পড়েছে আর ওখান থেকে এটা একদম কাছে। আমি বুঝতে পেরেছি। যাই হোক, কোনটা তাই বছর পর কেমন লাগছে? 10 বছর এর মাঝে দেখা হয়নি। এর মাঝে এই বয়সে গুরুমার ভান্ডার ছাড়া আর হয়নি। আর 10 বছর পরই বলতে পারিস। এখানে দাঁড়াবো? হ্যাঁ, এখানে দাঁড়া, দেখ কোন অটোটা ছাড়ে। আবার ঘাটে যাবো, মায়াপুর ঘাট। এবার এখান থেকে আসছে। কোথায় আছে? ও বললো ঘাটে উঠবে। ঘাট পার করবে আর কি। এদিকে আসবে তো? না, ও তো ইয়েতে যাবে একেবারে মায়াপুর। হ্যাঁ, মায়াপুর ঘাটে যাবে। আমরা এখান থেকে মায়াপুরে চলে যাবো। এখন এইদিকে কিচ্ছু করবো না, এখন টোটালি এরকম যাবো। তারপর ঘাটে চলেছি। ঘাট কতদিন পর আসলাম, দিন পর। বল ভাই, কতদিন কি দেবে এসে দাঁড়া। কি দেবো দিদি? কাঁচা আম, পেয়ারা, কদবেল। পেয়ারা কত? 15 আমার কাছে ইয়ে আছে, কলা আছে। না না না, কোন দিক দিয়ে যাবো? এই দিক থেকে? আচ্ছা, টিকিটটা তুই কাট, ঠিক আছে? আচ্ছা, টিকিটটা কাটো। টিকিটটা কাটবো আর আমরা ঘাটে চলে এসেছি, এখন যাব। আসলে আজকে আমাদের অনেক দিন পর রিউনিয়ন হচ্ছে। আমরা প্রায় হচ্ছে একদম মানে বলে না বাচপন কি দোস্ত। আজকে আমাদের 10 বছর পর দেখা হচ্ছে আমাদের তিনজনের। তো এখানে আমরা, হ্যাঁ ওই এইখানে একজন আছে, মানে একজনকে কৃষ্ণনগর থেকে তুললাম, আর একজনকে এই যে ঘাটে যাচ্ছি মানে পার হব। একজন আসবে মায়াপুর ঘাটের ওখান থেকে আর একজনের সাথে দেখা হবে। টোটাল তিনজন মিলে এই যে আমরা মায়াপুর যাবো। আজকে মায়াপুরের প্ল্যান। চলে এসেছি ঘাটে। এখন ওরা কথা বলতে ব্যস্ত, আমাকে ভুলেই গেছে। বাস থেকে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির। চলে এসেছি মায়াপুর মন্দিরে, এবার নেমে যাব, গিয়ে পুরো ভেতরটা তোমাদের ঘুরে দেখাবো। 10 বছর পর দেখা করে কেমন লাগছে? হেভি লাগছে। এর জন্য দেখা করার কোনো ইচ্ছা করে না, ঠিক আছে? হেভি লাগছে বলে। আর কোনো ফোন টোনও করতে ইচ্ছা করে না, কারণ হেভি লাগে। যখন ফোন টোন করে সবাইকে এক জায়গায় করে যে আনা হয়, তারপরও হেভি লাগে। দেখ, সবার
কারণ না কারণ কোনো না কোনো ডিউটি থাকা উচিত। তোর ডিউটি হচ্ছে আমাদেরকে এক জায়গায় করা। কেন রে, কোথায় লিখে রেখেছি আমি ডিউটিটা নিয়েছি? অদৃশ্যভাবে লেখা। আচ্ছা আচ্ছা, তারপরও আমার নজর আমি মানে একটু বেশি নিয়ে নিয়েছি, তোরা একটু কম বেশি তো নিতে পারিস, সেটা তো দেখি না। দায়িত্ব একজনের, সবার জন্য। আচ্ছা, তাহলে আর একজন না সব করে একটু আচ্ছা, এদের খোঁজ খবর প্রথমত পাওয়া যায় না, ঠিক আছে? 10 বছর হয়ে গেছে, 10 বছর পর দেখা করছি, এদের কোনো খোঁজ পাওয়া যায় না, কোনো ফোন করলে পাওয়া যায় না। এই যে দেখা করেছি এখন এতদিন পর, ভালোই লাগছে। আজকে এসি মায়াপুরে, তো চারিদিকটা দেখাবো অনেকদিন পর, ভালো লাগছে বেশ। আর সবার সাথে দেখা করতে পেরে এটাও খুব ভালো লাগছে। চলো আজকে মানে চারপাশটা খুব সুন্দর, দেখায় তোমাদের দাদা। আমার তো একা যেতে দেবে না, তুমি যদি যাও তাহলে বাড়ি থেকে ছাড়তে পারো। হ্যাঁ ঠিক আছে, চল যাও, ভালো কথা। দুটো জিনিস শুনুন, মাছের সাথে ভিডিওটা দিতে হয়েছিল, এই মাঠটা কোন দিকে? ওইদিকে? তো এখানে আমি এর আগে বহুবার এসেছি, যখন মায়াপুরের মন্দির ভেঙে নতুন করে শুরু করে তার আগে থেকে, এবং পুরো যতদিন মন্দিরের কাজ চলেছে তার মধ্যে অনেকবার এসেছি, মন্দির কমপ্লিট হয়ে যাওয়ার পরও এসেছি। এইবারে অনেকটা গ্যাপ পড়ে গেছে, প্রায় 8-9 বছর তো হবেই, তারপর আবার এলাম। আর শীতকালটাই আমার আসতে বেশি ভালো লাগে, কারণ এই ওয়েদারটা বেশ মানে আরাম লাগে, একটু রোদে বসতে হয়, একটু চারিদিকে ঘুরে দেখতে ভালো লাগে। নাহলে মানে গরমকালে ফ্যাচফ্যাচে গরমে একদম ভালো লাগে না। যাই হোক, চলো তোমাদের চারপাশটা ঘুরে দেখায়। আচ্ছা, কোথায়? তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল। আমার চ্যানেলটা খোলার পর তো আর ভিউ আসে না, যখন একটা টাইম পর একটু একটু করে ভিউ আসা শুরু হলো, ঠিক ওই মুহূর্তে আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়ে, যার পর থেকে আমার চ্যানেলে এখন সেইভাবে ভিউ হচ্ছে না। আমি জানি না এটা কবে থেকে ঠিক হবে, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাকে একটু সাপোর্ট করো যাতে চ্যানেলটা একটু একটু করে গ্রো করে। এবার বাকিটা তোমাদের দেখাই। ফুলের গাছ ফাছ লাগিয়ে দেয়, ওয়েদারটা কত সুন্দর থাকে। যাও, জল দাও। প্রতিটা জায়গা একটু একটু করে দেখাচ্ছি, চারিদিকটা কত সুন্দর লাগছে, তাই যেতে যেতে দেখাচ্ছি। আমি করছি ভ্লগ, তাই আমি পড়ে গেছি একা। আমি তো যেহেতু আমার ভিডিও বানাতে হবে, আর সবাই প্রসাদ নিতে পাতাটা এখানে আপনার নিলে নেন, নিলে নেন। টার্গেট পুরো ফিক্সড আছে, ওইটা ধরতে হবে। আনলাম না, তাড়াহুড়ো করে বেরোলাম। আমি খাবো না, কবে আমি খাবো না। এটা কি প্রসাদ? হ্যাঁ, খা, কেমন হয়েছে? কেমন লাগছে বল? তুই যদি আবার এই খাওয়ার ভিডিও ছাড়িস, আমি তোর নামে কেস করবো। আমি তো ছাড়বো বলছি, আমি কেস করবো তোর নামে। রাখ, বলছে ছাড়বে। কেচ আমি করো, সত্যি কেচ করবো। কি সবসময় তো কেচ কি? এই ওই রাস্তা দিয়ে আবার কোন দিকে যাওয়া যায়? যেদিকে দু চোখ যায়। ও আচ্ছা, ওখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়ার ভিডিও কর। দেখুন আমরা ঘুরে মানে রেস্ট নেওয়ার সময় পাচ্ছি না, আর ও খেয়ে রেস্ট নেওয়ার সময় পাচ্ছে না। আমরা ঘুরে রেস্ট নেওয়ার সময় পাচ্ছি না, আর ও খেয়ে রেস্ট নেওয়ার সময় পাচ্ছে না। আমি যাই হোক, কে কি কমেন্ট করলে আমি করবো না। চারিদিকটা আমার বেশ ভালোই লাগছে অনেকদিন পরে, আর বিশেষ করে শীতকালে এসেছি। বল
বেশি একটা ভিডিও করতে পারবো না, এখানেই শেষ করছি। মায়াপুর থেকে বেরিয়ে এবার ঢুকলাম একটা চায়ের দোকানে। চা খেয়ে এবার রওনা দেব আমার ফ্রেন্ডের বাড়িতে, যেখানে থাকবো, যেটা তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম। তো আমরা এখন চায়ের দোকানে বসে আছি, একটু চাটা খেয়ে তারপর বেরোবো। এখানে অনেক ভিডিও আমি করতে পারিনি, তাই এখানে দেখানো হয়নি। এবার চলে এসেছি স্টেশনে, চাটা খেয়ে এবার অপেক্ষা করছি যে কখন ট্রেন আসবে। কত এনার্জেটিক আমরা, দেখো রাত 1টা বাজে আমরা লুডো খেলছি। ওর নিজেরটাও চালবে, ওর নিজটাও চালবে। কি হলো? তাই কাকে খেলো? থেকে খেলো, ঠিক আছে। ওই আমার ওকে খাওয়া ছিল, তুই এদিকে আসবি, ও তোকে কে নিল? 6 ফুট একটা বেরিয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। টাটা, দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থেকো, এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে। টাটা। ও মানে উল্টো করে আমাকে খেতে যাচ্ছে, উঠ পড়েছে না, ও উল্টো করেই আমাকে খাবে, যা বুঝতে পারছি।